আমরা 3000-এর মতো নিয়ে এগোচ্ছি। যদি 4 বা 5 আছে কোনো অসুবিধা, আমরা সব রেডি থাকবে। কেউ প্রসাদ না খেয়ে যেতে পারবো না। সুপ্রভাত। আজকে সোমবার, ডিসেম্বর মাসের 2 তারিখ। জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। এখন সময় হচ্ছে 8:10। আমি এখন হাওড়া স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। আমার পেছনে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছেন। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে চুঁচড়া। আজকে আমি চুঁচড়াতে আপনাদের শ্রী শ্রী কালীমাতা আশ্রমে নিয়ে যাব। আজকে ওখানে বিশ্বের কল্যাণে মহাবিষ্ণু যজ্ঞ হচ্ছে। আমি এই বিষ্ণু যজ্ঞের কিছু দুর্লভ মুহূর্ত আমার ক্যামেরা বন্দি করে আপনাদের দেখাবো আজকে। আমার খুব ইচ্ছে ছিল, কেননা গত জুন মাসে আমি এই শ্রী শ্রী কালীমাতা আশ্রমের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম। তখন আমি বলেছিলাম প্রতি 2 বছর এই আশ্রমে বিশ্বের কল্যাণ এবং শান্তির জন্য বিষ্ণু মহাযজ্ঞ পালিত হয়। এই বিষ্ণু মহাযজ্ঞ পালিত হয় কোন দিন জানেন তো? এই শ্রী শ্রী কালীমাতা আশ্রমের জগন্মাতা দশমহাবিদ্যা ব্রহ্মমী কালীমায়ের যে প্রতিষ্ঠা দিবস, এর সাথে এই আশ্রমের অধ্যক্ষ শ্রী শ্রী দণ্ডিস্বামী নিত্যবোধ সমজি মহারাজের পূর্ণ জন্মদিবস উপলক্ষে 7 দিন ব্যাপী এই আশ্রমে মহা উৎসব পালিত হয়। এই 7 দিনের আজকে 3য় দিন। এই আজকে 3য় দিনে বিষ্ণু মহাযজ্ঞ সূচনা হচ্ছে। তো সেই বিষ্ণু মহাযজ্ঞের কিছু দুর্লভ মুহূর্ত আমি আপনাদের আমার ক্যামেরা বন্দি করে দেখানোর ইচ্ছা আছে। চলুন তাহলে আমি এখন চুঁচড়ার দিকে রওনা হই। চুঁচড়া যেতে গেলে আমাদের হাওড়া থেকে ব্যান্ডেল বা বর্ধমান বা কাটোয়া লোকাল ধরতে হবে। চুঁচড়ার ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 35 কিলোমিটার, আর সময় নেবে 46 মিনিট, আর মাঝখানে 13টা স্টেশন থামবে। 8:20 ব্যান্ডেল লোকাল 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। চলুন এবার 6 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ব্যান্ডেল লোকাল ধরা যাক। বসে গেলাম, মোটামুটি একদম ফাঁকা, 2-4 জন লোক কম্পার্টমেন্টে আছে। ঠিক 8:20-তে আমাদের ট্রেন 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল চুঁচড়ার উদ্দেশ্যে। আমি এখন ব্যান্ডেল লোকালে উঠেছি। আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে থামলো, 5 মিনিট লেট করেছে। 46 মিনিটের জায়গায় 51 মিনিট নিয়েছে। এবার আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে ফুট ওভার ব্রিজ দিয়ে যাবো। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তারপর আমি আপনাদের দেখাবো কিভাবে এই শ্রী শ্রী কালীমাতা আশ্রমে যেতে হবে। এই চুঁচড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলাম, বেরিয়ে তারপর বাঁ দিকে দেখুন একটু হাঁটতে হবে। বাঁ দিকে টোটো অটো দাঁড়িয়ে আছে, টোটো অটোতে ধরে ধরমপুর যেতে হবে। আমাদের শ্রী শ্রী কালীমাতা আশ্রমে যেতে গেলে ধরমপুর যেতে হবে। ধরমপুরে নেবে তারপর আপনাদের একটু হাঁটা পথ, প্রায় 10 মিনিট হাঁটতে হবে। আর যদি আপনারা ডাইরেক্টলি কালীমাতা আশ্রমে যেতে চান তাহলে আপনাকে বুক করতে হবে। 60 টাকা থেকে 80 টাকা নেবে টোটো। স্টেশন থেকে আমি একটু হেঁটে এলাম, হেঁটে এসে মোড়টা এলাম। মোড়টা আসার পরে রানিং অটো ধরলাম, একদম কালীমাতা আশ্রম অবধি যাবে, 20 টাকা নেবে বলছে। একদম কালীমাতা আশ্রমের মুখে, গলির মুখে আমাকে নামিয়ে দিল, 20 টাকা নিল। এই দেখুন, এই হচ্ছে মুখ, আর এই সোজা হচ্ছে কালীমাতা আশ্রম। আমি চলে এসেছি সেই আধ্যাত্মিক পরিবেশ ঘেরা আশ্রমে, যেখানে আজ বিশ্ব কল্যাণের জন্য আশ্রমের পরম শ্রদ্ধেয় বাবা শ্রী শ্রী দণ্ডিস্বামী নিত্যবোধ সমজি মহারাজ মহাবিষ্ণু যজ্ঞের আয়োজন করেছেন। এই মহোৎসব 7 দিন ব্যাপী চলবে। আজ তার 3য় দিন। আজই মহাবিষ্ণু যজ্ঞের শুভ সূচনা হবে। এই আশ্রম 1399 বঙ্গাব্দের 20শে অঘ্রাণ শ্রী শ্রী দণ্ডিস্বামী নিত্যবোধ আশ্রমজি মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে। মন্দিরে প্রবেশ করেই সামনে বিশাল সুসজ্জিত নাট মন্দিরে মহাবিষ্ণু যজ্ঞের প্রারম্ভিক পূজা অর্চনা ও সংকল্প শুরু হয়ে গেছে। এই বিশাল নাট মন্দিরটি 20টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। নাট মন্দিরের মেঝ শ্বেতপাথর দিয়ে মোড়া।
নাট মন্দিরের পরেই শ্বেতপাথরের দালান ও তারপরে বিশাল গর্ভগৃহ। গর্ভগৃহে দশমহাবিদ্যার প্রথম রূপ মা ব্রহ্মময়ী কালী প্রতিষ্ঠিত। মায়ের মাটির চালচিত্রে দশমহাবিদ্যার 9 বিদ্যার রূপ সুন্দরভাবে মূর্তির আকারে খোদাই করা আছে। মা তারা, মা ষোড়শী, মা ভুবনেশ্বরী, মা ভৈরবী, মা ছিন্নমস্তা, মা ধূমাবতী, মা বগলা, মা মাতঙ্গী ও মা কমলা। আমার মন একদম চঞ্চল হয়ে উঠেছে। যতক্ষণ না আমি আশ্রমের মহারাজকে প্রণাম করছি আমার মনে শান্তি আসবে না। ওনার সংস্পর্শে গেলেই এক অদ্ভুত মনের শান্তি অনুভব করি, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি মহারাজকে প্রণাম করার পরেই মন একদম শান্তিতে ভরে গেল। এক দুর্লভ জিনিস আজকে আমি আপনাদের দর্শন করাবো, দেখবেন মন প্রাণ তৃপ্তিতে ভরে যাবে আপনাদের। এই দুর্লভ জিনিস কিন্তু আপনারা আগে কখনো দেখেননি। আমি যখনই জানতে পেরেছি তখনই দৌড়ে ছুটে এসেছি যে আমার দর্শকদের দেখানোর জন্য। এক এক করে আমি আপনাদের মন্দিরগুলো সব দর্শন করিয়ে দিই, কেননা যখন যজ্ঞ, বিষ্ণু যজ্ঞ শুরু হবে তখন আর আমি সময় পাবো না আপনাদের সবকিছু দর্শন করানোর। প্রথমে আমি জগন্নাথ দেবকে আপনাদের দর্শন করিয়ে দিই। মূল মন্দিরের ডান দিকে নবনির্মিত জগন্নাথ মন্দির। মন্দিরের গর্ভগৃহে দাদা বলভদ্র, বোন সুভদ্রা ও ভগবান জগন্নাথ দেব বিরাজ করছেন। পূজারী পূজা করছেন। এক মনোরম আধ্যাত্মিক আবহাওয়া আশ্রমের চারিধারে বয়ে বেড়াচ্ছে। নাট মন্দিরের বাম দিকে দেবাদিদেব মহাদেবের মন্দির। এখানে মহাদেব কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রূপে পূজিত হন। পাশে নন্দী মহারাজ বিরাজ করছেন। শিবলিঙ্গকে বাসুকীনাগ জড়িয়ে আছেন। শিব মন্দিরের পেছনে ও মূল মন্দিরের গর্ভগৃহের বাম পাশে অপূর্ব শ্বেতপাথর দিয়ে মোড়া এই আশ্রমের প্রতিষ্ঠাতা মহারাজের সমাধিস্থল। মূল মন্দিরের সামনেই নবনির্মিত আশ্রমের শ্বেতপাথর দিয়ে বাঁধানো গণেশ মন্দির। মন্দিরের গর্ভগৃহে সিদ্ধিদাতা গণেশ বিরাজমান। আমরা এবার চলে এসেছি আজকের সবথেকে পবিত্র স্থান আশ্রমের যজ্ঞশালায়, যেখানে নিষ্ঠা সহকারে বিশ্ব কল্যাণের জন্য আজ মহাবিষ্ণু যজ্ঞের শুভ সূচনা হবে। এই মহাবিষ্ণু যজ্ঞ প্রতি 2 বছরের মাথায় পালিত হয়। 2026-এর ডিসেম্বরে আবার পালিত হবে এই মহাবিষ্ণু যজ্ঞ। মহাবিষ্ণু যজ্ঞ হল হিন্দু ধর্মে সম্পাদিত একটি পবিত্র আচার, যা ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়, যাকে হিন্দু পুরাণ অনুসারে মহাবিশ্বের রক্ষক বলে মনে করা হয়। যজ্ঞ বা হোম শব্দটি নির্দিষ্ট বৈদিক স্তোত্র পাঠ করে এবং পবিত্র আগুনে নৈবেদ্য প্রদানের মাধ্যমে সম্পাদিত একটি অগ্নি আচারকে বোঝায়। মহাবিষ্ণু যজ্ঞ ভগবান বিষ্ণুর আশীর্বাদ ও কৃপা লাভের উদ্দেশ্যে পরিচালিত হয়। ভক্তরা বিশ্বাস করেন যে এই আচার পালনের মাধ্যমে তারা অশুভ শক্তির হাত থেকে সুরক্ষা, বাধা অপসারণ, আধ্যাত্মিক বৃদ্ধি এবং সার্বিক কল্যাণের মতো বিভিন্ন সুবিধা পেতে পারে। আমাকে সকালে টিফিনের জন্য ওনারা বললেন আশ্রম থেকে, তো আমি যাচ্ছি। মুড়ি তরকারি টিফিন আছে। আশ্রমের প্রতিটি সেবায়েতের ব্যবহার এত মধুর যা বলে বোঝানো যাবে না। টিফিনে মুড়ি তরকারি ও বোঁদে খেলাম। মহাবিষ্ণু যজ্ঞের প্রারম্ভিক পুজো অর্চনা ও সংকল্প হয়ে গেছে। এবার 15 জনের পণ্ডিত ও পুরোহিতগণ আশ্রমের মন্দির থেকে যজ্ঞশালায় পুজোর ঘট ও নারায়ণশিলা সিংহাসনে বসিয়ে নিয়ে যাচ্ছেন।
যজ্ঞশালায় প্রবেশের আগে পবিত্র বারাণসীর গঙ্গা থেকে আনা জল দিয়ে শুদ্ধ করতে করতে পুরোহিতগণ 3 বার যজ্ঞশালাকে প্রদক্ষিণ করে তারপর যজ্ঞশালায় প্রবেশ করবেন। আশ্রমের সব স্থানে অপূর্ব আলপনা দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে, যার ওপর দিয়ে পণ্ডিতগণ ও ভক্তরা যজ্ঞশালা প্রদক্ষিণ করছেন। চোখ বন্ধ করলে মনে হচ্ছে আমি এক স্বর্গরাজ্যে চলে এসেছি, যেখানে সব দেবতারা বসে এক বিশাল যজ্ঞের সূচনা করছেন। বেদি পুজো করে পুজোর মূল ঘট বসানো হবে। দূর থেকে পরম সদ্য শ্রী শ্রী দণ্ডিস্বামী মহারাজ ঘুরে ঘুরে সব নির্দেশনা দিয়ে যাচ্ছেন, যাতে নিষ্ঠা সহকারে এই যজ্ঞ পালিত হয়। যজ্ঞশালায় মোট 16টি স্তম্ভ আছে। যজ্ঞকুণ্ডের চারিপাশে 4টি স্তম্ভ আর যজ্ঞশালার চারিধারে 12টি স্তম্ভ। প্রত্যেকটি স্তম্ভই এখানে এক একটি দেবতা। পুরোহিত যিনি এই আশ্রমের হয়ে সংকল্প করেছেন, উনি প্রতিটি স্তম্ভকে পুজো করে তারপর যজ্ঞেতে বসবেন। বিশ্বকল্যাণের জন্য চতুর্দিবসীয় যে মহাবিষ্ণু যজ্ঞ প্রারম্ভ হয়েছে, প্রথম দিবসের প্রাথমিক কার্য, দ্বিতীয় সত্রের এখন আমরা অরণি কাশ্যের মাধ্যমে অগ্নিদেবকে আহ্বান করে পূর্ণবতী
সহিত অগ্নিস্থাপন এই সম্পন্ন হলো। কিঞ্চিত সময় অতিক্রান্ত করে কিঞ্চিত একটুখানি পরেই আমরা আবার আসছি, এই যজ্ঞ আবার প্রারম্ভ হবে। শ্রী শ্রী কালীমাতা আশ্রমের যে বার্ষিক উৎসব আমি আপনাদের দেখাচ্ছি, যেটা শুরু হয়েছে 30শে নভেম্বর থেকে এবং আজকে হচ্ছে 7ই ডিসেম্বর, আজকে অন্তিম দিন। তৃতীয় দিন এসে আমি যে মহাবিষ্ণু যজ্ঞ আপনাদের দেখানো শুরু করেছি, সেই শ্রী শ্রী কালীমাতা আশ্রমের যে 7 দিনের মহা উৎসব, সেই মহা উৎসবের সমাপ্তির দিনটা আমি আপনাদের দেখিয়ে আমি আমার ভিডিওটা আজকে শেষ করব। কতগুলো প্রদীপ? 14,000। ওটা কখন থেকে শুরু হয়েছে? 10:30 থেকে। ষষ্ঠ দিনের সকালে ঠিক 10:30টায় পুরো আশ্রম 14,000 প্রদীপের আলোয় সজ্জিত হয়েছিল, কিন্তু আমি সচক্ষে দেখতে পারিনি। আমার শরীর খারাপের দরুন আমি আশ্রমে আসতে পারিনি। আজ অন্তিম দিনে সকল ভক্ত দর্শনার্থীদের দুপুরের ভোগ প্রসাদের আয়োজন হচ্ছে। আশ্রমের মহিলা সেবায়েতরা পুরো দমে লেগে গেছেন ভোগ রন্ধনের সহায়তায়। আজকে কত লোকের আয়োজন হচ্ছে? 3,000-এর মতো নিয়ে এগোচ্ছি। যদি 4 বা 5 আছে কোনো অসুবিধা, আমরা সব রেডি থাকবে। কেউ প্রসাদ না খেয়ে যেতে পারবো না, যেত। এই যে অনুষ্ঠানটা, সেটা প্রত্যেক বছরই হয়? প্রত্যেক বছরই এইটা হয়। যোগ্যটা এক বছর অন্তর যোগ্য হয়। বিশাল আয়োজন, বিশাল আয়োজন। আমি আপনাদের এই যে ভোগ ঘরে যেটা, সেটা আমি ভোগ ঘরে দেখাচ্ছি। বাবু এখন তুমি আরতি সম্পূর্ণ হয়ে গেল। হাজার হাজার ভক্তদের প্রসাদ বিতরণের জন্য আশ্রমের পুরুষ সেবায়েত গেরুয়া রঙের পাঞ্জাবি ও সাদা ধুতি ও হাতে কালীমাতা আশ্রমের ব্যাজ, ও মহিলা সেবায়েতরা লাল পাড় শাড়ি বুকে আশ্রমের ব্যাজ। আশ্রমের শ্রদ্ধেয় মহারাজ সকল ভক্তদেরকে প্রসাদ গ্রহণ করার অনুমতি দিচ্ছেন। এই আশ্রমে শুধু রবিবার নারায়ণ সেবার মাধ্যমে প্রসাদ বিতরণ হয়। সকাল 10টার আগে কর্তৃপক্ষকে জানাতে হবে আপনি যদি প্রসাদ গ্রহণ করতে চান। প্রসাদের কোনো নির্ধারিত মূল্য নেই, তবে অনুরোধ আশ্রমের উন্নতির স্বার্থে আপনাদের সাধ্যমতো দান গ্রহণযোগ্য। আশ্রমের টেলিফোন নাম্বার নিচে স্ক্রিনে দিয়ে দিলাম।
পুরুষ সেবায়েতরা প্রসাদ বিতরণ করছেন ও মহিলা সেবায়েতরা ভক্তদের খাওয়ার পর পাতা তুলছেন। এ এক অপূর্ব দৃশ্য যা আপনাদের মনকে ছুঁয়ে যাবে এবং মনে করিয়ে দেবে শ্রী শ্রী দণ্ডিস্বামী মহারাজের ভালোবাসার মাধ্যমে মনুষ্য সেবার এক জলজ্যান্ত উদাহরণ। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের দেখাই। আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি আপনাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলেই আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা টিপে দেবেন। যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তাহলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সামনে হাজির হব আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জাহ্নবী ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি।